নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় ৭৩ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীকে, হে নবী, তুমি অবিশ্বাসী ও মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করো এবং এই মুনাফিকদের জাহান্নাম হবে ওদের আবাসস্থল এবং ওদের হবে কঠিন পরিণাম। তো নবীকে সতর্ক করেছেন মুনাফিকদেরকে নিয়ে। নবীকে বলছেন তুমি মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করো, এই মুনাফিকরা তোমাকে কিন্তু ক্ষতি করবে এবং মুনাফিকরা তোমাকে ক্ষতি করতেছে। এই মুনাফিককে চেনা বড় কঠিন। এই মুনাফিক মুসলমানের ভিতরেও থাকে, এই মুনাফিক কাফেরদের ভিতরেও থাকে। এই একবারে এত সুন্দর করে মিশে থাকে, মুনাফিককে চিনে নেওয়া বড় কঠিন হয়ে যায়। ওদের অন্তরে থাকে শয়তানি, ওদের অন্তরে থাকে মানুষকে ক্ষতি করার চিন্তা। এই মুনাফিকরা যখন কাফেরদের কাছে যায়, ওদের কাছ থেকে কিছু উপঢৌকন গ্রহণ করে মুসলিমদের ইমানদারদের যে কৌশলগুলো, এই মুসলমানদের ইমানদারদের যে ইসলামী যে একটি আন্দোলন, যে নিয়ম, যে নীতি ও জানে, সবগুলো ফাঁস করে দেয় কাফেরের কাছে। আবার যখন কাফেরদের কাছ থেকে ইমানদারদের দলে ঢোকে, ইমানদারদেরকে বলে আমরা তোমাদের দলে আসি, তোমাদের হয়ে কাজ করব। ওরা এই করে সেই করে, কাফেরেরা এই করতেছে বিভিন্ন রকম, এইভাবে বলে তাদের কাছ থেকে আবার উপঢৌকন গ্রহণ করে। তাহলে কাফেরদের কাছেও ছিল, ইমানদারদের কাছেও ছিল। এই মুনাফিক মাঝখানে থেকে দুই দল থেকে উপঢৌকন এবং তার স্বার্থ হাসিলের জন্য স্বার্থ হাসিল করে। এই মুনাফিকের জন্য আবাসস্থল হলো জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে এবং কঠিনতর শাস্তির জায়গায়। কোরআনের মধ্যে অন্যান্য সূরা আল্লাহ রাব্বুল আলামিন যতটা না বড় দিয়েছেন, মুনাফিকের পরিচয় দিতে গিয়ে বিশাল বড় একটি সূরা মুনাফিকুন নামে দিয়েছেন। এটা আমাদের সকলের তাফসীর পড়ে নেওয়া উচিত। এই জন্য নবীকে বলছেন, নবী গো, এ মুনাফিকের বিরোধিতা করো এবং তার বিরুদ্ধে সংগ্রাম করো এবং মুনাফিক থেকে তুমি সজাগ হও। এই মুনাফিক ইসলামের ভিতরে ক্ষতি করবে বা ক্ষতি করতেছে। কাফের বেঈমানেরা যা ক্ষতি করেছে মুনাফিকদের সহযোগিতায়। আব্দুল্লাহ বিন উবাই বিন খল, দুইটা কিতাবের মধ্যে দুই রকম, আব্দুল্লাহ বিন উবাই আবার উবাই বিন খল। এই ব্যক্তিটা ইসলামের ভিতরে এত বড় বড় ষড়যন্ত্র করেছে ইসলামকে ক্ষতি করার জন্য। কাফেরেরাও এত বড় ষড়যন্ত্র নিজেদের ভিতরে আটতে পারে নাই। কথায় কথা বলতে হয়, এই মুনাফিক দেখলে চেনা যায়, বোঝা যায়, এরকম সিমটম তার গায়ের মধ্যে থাকে না। মুনাফিক টুপিওয়ালা থাকবে, জামাওয়ালা থাকবে, নামাজিওয়ালা থাকবে, দান সৎকারীওয়ালা থাকবে। এই মুনাফিক এই বেশেই চলে, তাকে দেখলেই মনে হয় যেন একজন দরবেশ, একজন সুফি সাহেব। এই মুনাফিক ইমানদারদের ক্ষতি করে। এই মুনাফিক যারা নবী, যারা রসুল, দিনীওয়ালা এবং আলেম, মাওলানা, শাহেক, মুহাদ্দিস সবাইকে ক্ষতি করে। এই মুনাফিককে আমাদের বাঁচতে হবে, বেছে বেছে আমাদের সুন্দরভাবে চলতে হবে। তবে মুনাফিক যদি একবার ধরা পড়ে, সেই মুনাফিককে আর প্রশ্রয় দেওয়া যাবে না।
আশ্রয় দেওয়া যাবে না। এই মুনাফিক কথায় মিথ্যা বলবে এবং আমানত খেয়ানত করবে। এই মুনাফিক আপনাকে আমাকে দুরবস্থার ভিতরে নিয়ে যাবে। আর এই মুনাফিকতা যারা করবে তাদের জন্য কঠিন শাস্তি, খুবই তাদের পরিণাম খারাপ হবে। অন্য জাহান্নামীরা দেখে বলবে, ওই মুনাফিকের চেয়ে আমরা তাও একটু ভালো আছি, যে আযাব হচ্ছে। আর মুনাফিক তো কঠিন শাস্তি পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উবাই বিন খলফ খুব বড় বড় ক্ষতি করেছে এই মুনাফিক। এত বড় নিকৃষ্ট মুনাফিক, যার জন্য নবীজি দোয়া করতে গেলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন, নবী গো, ওর জন্য যদি তুমি 1000 বারও দোয়া করো, ওই দোয়া কবুল হবে না, কারণ ও একজন টাটকা নির্ভেজাল একটি মুনাফিক। এজন্য মুনাফিকতা করা যাবে না, মুনাফিকের আচরণগুলো নিজেদের ভিতরে রাখা যাবে না। যাদের আছে ওদেরকেও বুঝাইয়ে হকের পথে, তাকওয়ার পথে ফিরিয়ে আনতে হবে। এটা হলো একজন স্বচ্ছ পরিচ্ছন্ন একজন ইমানদারের দায়িত্ব। তো এই মুনাফিক চেনা বড় কঠিন। এই মুনাফিক অনেক বড় একটি পয়জন। নিজে থেকে খারাপ করে এই মুনাফিক সমাজ, রাষ্ট্র সব কিছু নষ্ট করে দিতে পারে। তবে এই মুনাফিক অত্যন্ত একটি ভয়ঙ্কর। এই মুনাফিকের কঠিন শাস্তি রয়েছে। এই মুনাফিকের আচরণ এবং তার স্বভাব চরিত্র যার ভিতরে থাকবে, সেই ওই উবাই বিন খলফ মুনাফিকের সাথেই হাসর নাসর হবে এবং তার সাথেই তার শাস্তির স্থানেই যেতে হবে। এজন্য এই মুনাফিক থেকে আমাদের বাঁচতে হবে এবং এই আচরণ থেকে আমাদের বেরিয়ে